গতকাল সকাল সকাল কলকাতা থেকে রওনা দিয়ে আমরা প্রথমে গিয়ে পৌঁছেছিলাম আমাদের গ্রামের বাড়ি। ওখানে বেশ কিছুটা সময় কাটিয়ে সন্ধেবেলা আমরা গিয়ে পৌঁছেছিলাম রামকৃষ্ণ পরমহংসদেবের জন্মস্থান কামারপুকুরে। আমাদের আজকের ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্কে ক্লিক করে আপনারা আমাদের গতকালের জার্নির ভিডিওটা দেখতে পেয়ে যাবেন। আমাদের ভিডিওগুলো আপনাদের কেমন লাগছে তা একটা কমেন্টের মাধ্যমে আমাদের অবশ্যই জানাবেন। আজকে আমরা কামারপুকুরে রামকৃষ্ণদেবের স্মৃতি বিজড়িত বেশ কিছু জায়গা ঘুরে দেখে তারপরে চলে যাব সারদা মায়ের জন্মস্থান জয়রামবাটিতে। জয়রামবাটি থেকে দেড়গ্রাম হয়ে আজই আমরা ফিরব কলকাতায়। আজকে আমরা রামকৃষ্ণদেব এবং মা সারদার স্মৃতি বিজড়িত কোন কোন জায়গাগুলি ঘুরে দেখলাম তা জানতে আমাদের ভিডিওটি শেষ অবধি দেখতে থাকুন। বোহেমিয়ান সোলসের সাথে আপনাদের যাত্রা শুভ হোক। সকালের শুরুটা চা দিয়েই করা স্টার্ট করলাম ভিডিওটা চা দিয়ে। এই যে আমাদের মঠের পার্কিংয়ের সামনেই চায়ের দোকান। তো আমরা এখন একটু ঘুরতে যাব। আমাদের গাইড হচ্ছে বিশুদা। বিশুদা আমাদেরকে লজ্জা পেয়ে যাচ্ছে, ক্যামেরার সামনে দেখলেই লজ্জা পেয়ে যাচ্ছে। বিশুদা আমাদেরকে এই চারদিকে যেই জায়গাগুলো রয়েছে সেগুলো ঘুরিয়ে দেবে। এই হচ্ছে রাস্তা, সবাই আমরা চা খাচ্ছি। তুমি হাই বলে দাও। গুড মর্নিং। গুড মর্নিং। চাটা খেয়ে যে কি ভালো লাগছে। এইটা হচ্ছে পার্কিং লট। এখানে সব মিষ্টির দোকান। চলো এই যে আমাদের গাড়ি। যাবেন সাইডের মন্দিরগুলো ঘুরতে। খুব সুন্দর ঠান্ডার সকাল, সুন্দর ওয়েদার, এত সুন্দর মনোরম একটা পরিবেশ। না ঠান্ডাটাও খুব বিশাল নেই, কনকনে ঠান্ডা নেই, কিন্তু খুব সুন্দর বেশ একটা। এই দিকে হচ্ছে পান্থনিবাস। এইটা হ্যাঁ যাবো, আমি একটু দাঁড়াও ভিডিওটা তুলে নিই। হ্যাঁ ঠিক আছে। পান্থনিবাস এই হচ্ছে রামকৃষ্ণ মিশনের গেট। ঠাকুরের অবতার। এইখান থেকে কিছুটা গেলে চিনু শাখারির বাড়ি। হ্যাঁ সোজা গেলে। আচ্ছা আচ্ছা, এই মোড়টা পেরিয়ে পড়লে দেখবেন লেখা আছে বিল্ডিং। এইদিকে ডান দিকে ডান দিকে। ওকে। বিয়োগ হবে না। এটা হচ্ছে পাঠশালা, ঠাকুরের পাঠশালা। এটা
দুর্গা মন্দির, এখানে দুর্গার কাঠামো থাকে। লাহাবাবুদের লাহাবাবু এখানকার জমিদার ছিলেন। ঠাকুরের পাঠশালা, ঠাকুরকে যোগ শেখানো হয়েছিল, মাস্টারমশাই যোগ শেখাচ্ছিলেন, তারপরে বললেন বিয়োগ, এবারে বিয়োগ শেখাবো। ঠাকুর বললেন যে বিয়োগ বলে কিছু হয় না জীবনে, সবই যোগ, বলে পালিয়ে গেছিলেন। এটা রাস মঞ্চ, প্রতি বছরে রাস উৎসব পালন হয়। এই হচ্ছে ঠাকুরের পাঠশালা। কাঠামোটা থাকবে নিশ্চয়, কাঠামো আছে, এই যে কাঠামোটা রেখে দেওয়া হয়, যে কাঠামো এখানে এখন দুর্গা মূর্তি নেই, কিন্তু কাঠামোটা প্রতি বছর পূজায় প্রতি বছরের কাঠামোটা রেখে দেওয়া হয়। এই হচ্ছে ধর্মদাস লাহা, এই ধর্মদাস লাহা তার স্ট্যাচু, লাহা বাবুর স্ট্যাচু, যিনি ঠাকুরের বাবাকে জমি দিয়েছিলেন, আশ্রয় দিয়েছিলেন থাকার জন্য। আর এই যে ধর্মদাস লাহার কন্যা প্রসন্নময়ী, তিনি গোপালকে স্নেহ ঠাকুরকে লালন পালন করতেন বেশিরভাগ। হ্যাঁ, উনি গোপাল বলে মানে ঠাকুরকে গোপাল গোপাল স্নেহে আদর করতেন। এর নাম ঠাকুরের ছেলের নাম গড়াধর, ঠাকুরের ছেলেবেলার নাম। প্রসন্নময়ী এটা বিষ্ণু মন্দির ভেতর ঢুকতে পারে। হ্যাঁ, ঢুকবো ঢুকবো ঢুকবো। এটা হচ্ছে বিষ্ণু মন্দির। বিষ্ণু মন্দির, এখানে বিভিন্ন মূর্তি আকারে বিভিন্ন ঠাকুরের জীবনের বিভিন্ন সময়কার ব্যাপার স্যাপার সব মূর্তি আকারে ধরা আছে। যেমন দেড়ে গ্রাম হইতে ক্ষুদিরাম চট্টোপাধ্যায়ের কামারপুকুর আগমন। এখানে
ক্ষুদিরাম চট্টোপাধ্যায়কে তখন দেড়গ্রাম থেকে তাড়ানো হয়েছিল, তাড়ানো হয়নি ঠিক, অ্যাকচুয়ালি ওনাকে একটা মিথ্যা সাক্ষ্য দেওয়ার জন্য তখনকার জমিদার বাধ্য করেছিলেন, কিন্তু উনি রাজি হননি। অনেক টাকা পয়সার প্রলোভনও দেওয়া হয়েছিল, কিন্তু উনি তাতে রাজি হননি। সেই জন্য ওনাকে গুম ঘরে পাঠানোর নিদান দিয়েছিলেন তৎকালীন জমিদার। কিন্তু গুম ঘরে ঢোকা মানেও প্রায় মৃত্যুর সমান। আর সেই তখনকার একজন লেঠেল ওনাকে সাহায্য করেছিলেন পালাতে দেড়গ্রাম থেকে, এবং উনি এসে লাহাবাবুদের এই কামারপুকুরে চলে আসেন। কামারপুকুরে লাহাবাবু ঠাকুরকে একটু জমি দেন থাকার জন্য এবং আশ্বস্ত করেন এখানে কেউ ওনাকে কোনো ক্ষতি করতে পারবে না। রামকৃষ্ণের আবির্ভাব, পান্থশালায় গদাধরের সাধু সেবা, তা হচ্ছে গদাধরের বিবাহ, লাবাবুদের গয়না ফেরত, ঠাকুরের গয়না টাকা পয়সা সম্পত্তি সহ্য হতো না, রাসলীলা, কংসবধ। এইটা পাইনবাড়ি শিবসাজি, শিবরাত্রিকালে পাইনবাড়ি শিবরাত্রির ব্যাপার স্যাপার আছে, ঠিক পরিষ্কার লেখা নেই। এগুলো খুব সুন্দর মূর্তি। শ্রীরামকৃষ্ণদেবের স্মৃতি বিজড়িত কালী মন্দির। এখন বন্ধ আছে মন্দির, একটু সকাল বলে বোধহয়। এইটা হচ্ছে গোপেশ্বর শিব মন্দির। ঠাকুর যখন পাগল পাগলের মতো অবস্থা হয়েছিল, লোকের কাছে পাগলামি বলে মনে হচ্ছিল, তখন ঠাকুরের মা চন্দ্রমণি দেবী তার নিরাময়ের জন্য এখানে হত্যে দিয়েছিলেন। এই যে এই সেই শিব মন্দির যেখানে ঠাকুরের মা হত্যে দিয়েছিলেন। বাবু এখানে প্রতিদিন এসে সন্ধ্যা আরতি করেন আমাদের মালিক। আচ্ছা আচ্ছা, উনি ওনাদের এইটা ব্যক্তিগত মন্দির। এটা আচ্ছা, এই যে কালী পুজোর দিন হয়, জয় মা। এটা মায়ের মন্দির। উনি এসে নিজে তার চাবিকাঠি ওনার কাছে আছে, নিজে আচ্ছা। কোন বড়বাবু মেজবাবু না? মেজবাবু আচ্ছা, নিজে এসে আরতি করেন প্রতিদিন সন্ধ্যা। এই তো এখান থেকে বদলে গেলেন তো। আর এই হচ্ছে সেই কামারপুকুর, যেই পুকুরের নামে জায়গার নাম কামারপুকুর, কামারদের কাটা পুকুর। আমার বলে একজন ছিল, খনন করেছিল। একজন খনন করেছিল নাকি কানন? না, আরেকটা এখানে আছে, আরেকটা হচ্ছে মতভেদ আছে। এবারে এই জমিদার লাহাবাবু নাকি অনেকজন কামারকে কামার এনেছিলেন ইয়ের জন্য, অস্ত্র তৈরি করার জন্য। সেই কামারদের দিয়ে নাকি এই পুকুর কাটানো হয়েছিল বলে এইটার নাম কামার পুকুর। সেই এই জায়গাটার নাম, এই পুকুরের নামেই এখন গ্রামের নাম। এই পুকুরের নামেই হচ্ছে গ্রামের নাম কামার পুকুর। দেখো এখন চারিদিকে ফ্ল্যাট হয়ে গেছে, চারিদিকে এখন ফ্ল্যাট হয়ে গেছে, বড় বড় বাড়ি। এই যে এখানে লেখাও আছে কামার পুকুর, এই যে কামার পুকুর, এইটা এই সেই কামার পুকুর।
এই মন্দিরটাই ঠাকুর। এটা জাস্ট গোপেশ্বর মন্দিরের পেছনেই এই পুকুরটা অবস্থিত। হ্যাঁ বলুন বলুন আমার কথা ভালো না। বলুন না। চিনু সাঁকারি আগে একজন মুদির দোকানের মালিক ছিল, মুদির দোকান টিনের চাল। আচ্ছা পর ঠাকুরকে উনি চলুন চলুন বলতে বলতে ছেলেবেলায় ঠাকুরের ভাব সমাধি যখন হয়ে যেত ওই ঠাকুরের নাম করে ধ্যান ভাঙিয়ে দিত। আচ্ছা এবং ভগবান রূপে তিনি প্রথম নারায়ণের দেখা পেয়েছিলেন ওই ওর ভেতরে আর কি। আচ্ছা গদাধরের সঙ্গে, বালক গদাধরের সঙ্গে কথা বলতে বলতে আচ্ছা উনি চলুন একটু প্রথম সাইডে চলুন। নারায়ণের রূপ ধরেছিলেন, আচ্ছা দিয়ে দেখা দিয়েছিলেন তাকে আর কি। কাকে এই- দেখা দিলেন? চিনু সাঁকারিকে। আচ্ছা চিনু সাকারিকে। ভিটে এখন বিরাট বিল্ডিং হয়েছে। আগে আগে খড়ের চাল, টিনের চাল ছিল, আচ্ছা এখন বিরাট building এখন হয়েছে। সময়ের ফেরে ওটা এখন বিশাল বিল্ডিং হয়ে গেছে। জঙ্গল ছিল। এইসব জায়গা আগে জঙ্গল ছিল, এখন জঙ্গল কেটে আমরা মঙ্গল করে ফেলেছি। এই হচ্ছে চিনু শাখারির বাড়ি, গদাধর বিদ্যা মন্দির। আচ্ছা এটা এখন বিদ্যা মন্দির তৈরি বিদ্যা স্কুল তৈরি হয়ে গেছে, এটা এখন স্কুল তৈরি হয়ে গেছে। এই হচ্ছে সেই বাড়ি, ওদিকে যান, সুন্দর বাড়ি। ফটো সব দেয়া আছে। হ্যাঁ, এটা এখন বিদ্যা মন্দির হয়ে গেছে। আগে চিনু সাঁকারি ভিটে। চিনু শাখারির ভিটে ছিল এটা। এদিকে আসুন। এবং সত্যি ওষুধটা না খেলে আমার যে গ্যাস কমবে না, আজও আমার গ্যাস হবে, এই বিষয়টা আপনি বোঝাবেন। আচ্ছা এখানে সব বিদ্যা মন্দির, এখানে হ্যাঁ, ছেলেরা পড়ে। ছেলে বা মানে এবং যে মঠের যদি গেস্ট, যখন গেস্ট হাউসের না লোক ধরে, হ্যাঁ এখানে থাকে। তখন এখানে এসে থাকে। এই যে আচ্ছা সব ছবি দেয়া গেস্ট হাউসে অনেক লোক হয়ে গেলে তখন এখানে এসে আছে। থাকে। এই যে চিনু সাঁকারি সব এটা হচ্ছে ছবি দেয়া এন্ট্রি। আছে। বাহ কি সুন্দর। এটা কি ঢোকা যায় না? ঢোকা যাবে না, হ্যাঁ, এটা খুলে দিচ্ছি। জুতো খুলে ঢোকা যাবে তাই তো? আচ্ছা ঠিক আছে, আগে এই বাইরেটা দেখে নিই। এই যে হ্যাঁ চিনু সাঁকারি ঠাকুরকে খাওয়াচ্ছে, আচ্ছা এই যে ঠাকুরের রূপ দেখছে, আচ্ছা। এই পুরো ছবি দেখুন। সব চিনু সাঁকারিকে দেখা দিয়েছেন উনি। আচ্ছা ঠাকুরকে কিরকম খাওয়াচ্ছে দেখুন। ঠাকুরকে খাওয়াচ্ছে। এই আর যে সবার চিনু সাঁকারি। ওপরে, সবার ওপরে যখন হ্যাঁ, ঠাকুর আচ্ছা সবাইকে আশীর্বাদ করছে, এটা চিনু শাখারি ওই যে বসে আছে। হ্যাঁ, এটা এরকম ভাবে চিত্র আকারে হ্যাঁ। সব সুন্দর রাখা রয়েছে। এটা দক্ষিণেশ্বরের সিন। এই যে মাকে, হ্যাঁ, হ্যাঁ তার স্ত্রীকে দেবী জ্ঞানে পুজো করছে হ্যাঁ হ্যাঁ রামকৃষ্ণ। এগুলো সব দক্ষিণেশ্বরে, ওগুলো সব দক্ষিণেশ্বরে। হচ্ছে ভেতর, চিনু শাখারির বাড়ির ভেতর প্রেয়ার হল, এখানে উপাসনা গৃহ, এখানে প্রেয়ার করা হয়, উপাসনা করা হয়। এইগুলো হচ্ছে, এটা হচ্ছে পাইনদের পুরনো ভিটে। ও এই যে পাইনদের বাড়ি, যাত্রা নাট্য, মন্দির এই দিকে। আর এইদিকে যাত্রা মঞ্চ এইটা। আচ্ছা এই যাত্রা মঞ্চেই আর কি উনি সমাধিমগ্ন হয়েছিলেন। ওখানে যাত্রা মন্দির করে দিয়েছে। হ্যাঁ নাট্যস্মৃতি মঞ্চ লেখা আছে। হ্যাঁ এই মঞ্চটা আগে পুরনো ছিল। পাইন কুটির, এইটা হচ্ছে পাইনদের কুটির, মানে এইটাই পাইনদের বাড়ি ছিল। আর এইটা হচ্ছে সেই নাট্যমঞ্চ, যেই নাট্যমঞ্চ, সমাধিস্থ হয়েছিল যে হ্যাঁ যেই নাট্যমঞ্চে মহাদেবের সাজে সজ্জিত হয়ে। রামকৃষ্ণদেব এখানে সমাধিস্থ হয়েছে নাটক চলাকালীন, নাটক করতে করতে
ঠাকুরের ভাব সমাধি হয়েছে। আচ্ছা, এইটা হচ্ছে সীতানাথ পাইনের প্রাচীন বিষ্ণু মন্দিরের ভগ্নাবশেষ। এখানে আগে বিষ্ণু মন্দিরটা ছিল, এখন নেই, এখন ভগ্নাবশেষটা রয়েছে। রামকৃষ্ণ মঠের গেট, তার ঠিক বিপরীতে অপোজিট দিকে এই রাস্তাটা গেছে হচ্ছে হালদার পুকুর। হালদার পুকুরকে পবিত্র বলে মনে করা হয়। এখানে ঠাকুর চান করতেন, সেই জন্য এই পুকুরের জল অনেকে মাথায় নেয়। এই হচ্ছে সেই হালদার পুকুর, এই হচ্ছে হালদার পুকুর। একদম এত সুন্দর পুকুর, পরিষ্কার জল, খুব সুন্দর পুকুর। সুন্দর। এই যে ঠাকুর ও মায়ের স্মৃতি ও লীলা বিজড়িত হালদার পুকুর, একদম বিপরীতে। বাঁধানো পুকুর, বাঁধানো ঘাট। এই হচ্ছে রামকৃষ্ণ মঠের গেট। এখান দিয়ে এসে এর জাস্ট অপোজিটেই হচ্ছে হালদার পুকুর, আর এইটা পান্থনিবাস, এখন বন্ধ আছে। রামকৃষ্ণ মঠের ভেতরে, আশ্রমের ভেতরে কোনো ছবি তোলা, ভিডিও তোলা বারণ আছে, সেই জন্য বাইরে থেকে একটু জাস্ট তুলে নিলাম। ভেতরে ছবি তোলা বারণ। এই রাস্তা দিয়ে এলাম, এই রাস্তা দিয়ে এসে এই হচ্ছে রামকৃষ্ণ মঠ। সময় টাইমিং দেওয়া আছে। এই ভেতরটা এখান থেকে যতটা দেখা গেল এখান থেকেই দেখাচ্ছে। এই ডান দিকে গেলে অফিস, এই বাঁ দিকে মন্দির, আর ওই যে চালাগুলো দেখা যাচ্ছে ওখানে ঠাকুর বসবাস করতেন। এখানে মেলা হয় কোথায়? ওই মাঠে মেলা হয়। এই হচ্ছে একদম মোড়ের মাথায় আমাদের লজ। এই হচ্ছে মেইন রাস্তা। ওই দূরে দেখা যাচ্ছে ওটা হচ্ছে আশ্রমের উপরটা। ছাদটা খুব সুন্দর হোটেলে। খেলা হয়। আর এই যে রেল স্টেশন হচ্ছে প্রথম নতুন, কোথায়? ওইদিকে ওইটা প্ল্যাটফর্ম। অবজেকশনের জন্য হয়নি, সব রেডি আছে। বাহ, কি সুন্দর ঝলমলে রোদ্দুর, শীতের সকাল। এই তো হ্যাঁ, শ্মশান মাঠ। এবারে আমরা যাত্রা শুরু করেছি জয়রামবাটির দিকে। কামারপুকুরে হোটেল থেকে বেরিয়ে যাচ্ছি, জয়রামবাটি যাচ্ছি, আপনাদেরকেও সাথে নিয়ে যাচ্ছি। গাড়ি ছেড়ে দিয়েছে। গদাধর শিশু উদ্যান, এটা হচ্ছে মিশন স্কুল। মিশন স্কুল, হ্যাঁ। এটা স্কুল রামকৃষ্ণ মিশন। এই যে আমরা পৌঁছে গেছি জয়রামবাটি। এই তো ঢুকছি এখানে এখন। এই যে এইটা, এই যে মাতৃ মন্দির। কার পার্কিং হয়েছে। হ্যাঁ,
এই যে আমরা পার্কিংয়ে এসে গেছি, গাড়িটা রেখে তারপরে যাব। এইগুলো, এটা প্রতীক্ষালয়। এই যে পার্কিং লট, পার্কিং লটেই এখানে শৌচাগার রয়েছে, রেস্ট রুম রয়েছে, আর এখানে প্রতীক্ষার জায়গা রয়েছে। এখানে বেঞ্চিতে কেউ বসে থাকতে পারে, মানে ওয়েট করতে পারে। প্রতীক্ষালয়, ওয়েটিং শেড এই জায়গাটা। আর বিভিন্ন রকম ছোট বড় লজ রয়েছে মায়ের মন্দিরের জাস্ট বাইরেই। ওই আমরা যাচ্ছি, এই হচ্ছে রাস্তা। শোরুম এন্ট্রেন্স, চলো দেখছি। ছোট বড় বিভিন্ন জিনিসের পসরা নিয়ে সবাই বসেছে দোকানিরা। শ্রী শ্রী মাতৃমন্দির, জয়রামবাটি, মাকুল। দেখতে হবে, হ্যাঁ বারণ বারণ। গেটের বাইরেই তুলে নিচ্ছি, বাইরে ভেতরে তো ছবি তোলা যাবে না, বাইরে থেকে একটু দেখিয়ে দিচ্ছি। ঠিক মন্দির গেটের বাইরেই হচ্ছে মায়ের নতুন বাড়ি। এই হচ্ছে গেট, তো ভেতরে নিয়ে যাওয়া যাবে না ক্যামেরা, ওই জন্য বাইরে থেকে দেখায়। না না, গাড়িতে উঠলে জুতো খুলে যেত। সারদা মায়ের মন্দির যাওয়ার রাস্তা এই দিক থেকে আমরা এলাম, এইটা। আর এই হচ্ছে মায়ের ঘাট, আমরা এখন মায়ের ঘাটে যাচ্ছি। এই হচ্ছে মায়ের ঘাট। এই পুকুরে মা সারদা স্নান করতে আসতেন। রক্ষণাবেক্ষণ চলছে, পরিষ্কার চলছে পাড়ের কিছু নোংরা আবর্জনা। বেশ সুন্দর, অনেক বড় পুকুর। মায়ের ঘাট থেকে ঘুরে এসে আমরা প্রসাদ খেয়েছিলাম। জয়রামবাটিতে আপনি প্রসাদ খেতে চাইলে সকাল 11টার মধ্যে আপনাকে কুপন কাটতে হবে। প্রসাদে ছিল ডাল ভাত, একটা পাঁচমিশালি তরকারি, আলু পোস্ত, চাটনি, পায়েস। তবে প্রসাদের সবগুলো পদ ভিডিও করে রাখার সুযোগ হয়নি। আমরা জয়রামবাটি থেকে বেরিয়ে যাচ্ছি। আমাদের পরবর্তী গন্তব্য দেড়েগ্রাম, তাই তো? দেড়েগ্রাম চলিত ভাষায় এখন দেড়েগ্রাম বলা হয়, ওটা অ্যাকচুয়ালি দাঁড়িয়াপুর থেকে দেড়েগ্রাম, যেখান থেকে ক্ষুদিরাম চট্টোপাধ্যায় মানে গদাধরের বাবা, মানে রামকৃষ্ণর বাবা, রামকৃষ্ণ পরমহংসের বাবাকে রীতিমতো পালিয়ে কামারপুকুরে চলে আসতে হয়েছিল, উপায় ছিল না। ঠিক আছে, আবার ওখানে গিয়ে দেখা হচ্ছে। আমরা এখন এসেছি দেড়েগ্রাম।
দারিয়াপুর। এইটাই সেই জায়গা যেখানে, যেই গ্রাম থেকে রামকৃষ্ণ পরমহংসর বাবাকে গ্রাম ছেড়ে চলে যেতে হয়েছিল জমিদারের কথা মতো, মানে জমিদারের ভয়ে। যেখান থেকে গিয়ে কামারপুকুরে লাহাবাবুদের জমি দান করাতে ওনারা ওখানে বসবাস শুরু করে। সুন্দর জায়গা, খুব কম লোকই আছে, কিন্তু ভালো ছোটোখাটো সুন্দর জায়গা। এখানে রাখার পার্কিং করারও জায়গা আছে। এই হচ্ছে রাস্তা। এটা সুন্দর বাগান। ওই দিকটাতে থাকার জায়গা আছে এখানে, তো বুকিং করে এখানে আসা যেতে পারে। ফোন করে বুকিং করতে হবে। নর্মাল রুম, গিজার টিজার সবই আছে, কিন্তু খুব স্বাচ্ছন্দ্য বিশাল এরকম ব্যাপারটা নয়, কিন্তু নর্মাল পরিষ্কার পরিচ্ছন্ন রুম। এটা মন্দির, কিন্তু মন্দির এখন বন্ধ আছে। আমরা একটু আসতে লেট করেছি বলে। দেড়ে গ্রাম, দারিয়াপুর থেকে দেড়ে গ্রাম চলিত ভাষায়। পৈতৃক ভিটে। এটাই ঠাকুর রামকৃষ্ণদেবের পৈতৃক ভিটে। আমাদের শেষ পয়েন্ট এটাই ছিল, দেড়ে গ্রাম। এখন আমরা এবারে কলকাতার উদ্দেশ্যে রওনা দেব। মোটামুটি ঘোরা কমপ্লিট আমাদের। এবারে যাব আমরা কলকাতা। নেক্সট স্টপেজ ইজ কলকাতা। কলকাতা গিয়ে আমাদের ট্রিপ পুরো কমপ্লিট হবে। এবারের মতো এখানেই শেষ হলো আমাদের পুরো ট্রিপ। কলকাতা থেকে আমাদের গ্রামের বাড়ি ঘাটালের পরে রঞ্জপুর বলে একটা জায়গা, সেখান থেকে কামারপুকুর থেকে জয়রামবাটি থেকে দেড়ে গ্রাম থেকে আরামবাগ হয়ে আমরা ফিরলাম কলকাতায়। টোটাল জার্নি হয়েছে এখনো পর্যন্ত 282 কিলোমিটার। 282 কিলোমিটার আমরা টোটাল রান করেছি। বেশি বড় ট্রিপ নয়, কিন্তু একদিনের ছুটিকা সফর। ভালোই লাগলো।
খুবই ভালো, কামারপুকুর, জয়রামবাটি সবই ঘুরে এলাম। জয়রামবাটিতে ভোগও খেয়েছি। জয়রামবাটিতে ভোগও খেলাম আমরা আজকে। সব মিলে পুরো জমে গেছে একদম। জমে গেছে। এবারে এখানেই আমাদের এখানের ট্রিপ এন্ড। এখন সন্ধে 5:25 বাজছে, সন্ধে না বিকেল 5:25, কিন্তু হয়ে গেছে সন্ধে, শীতকাল বলে। যদি আজকে খুব একটা ঠান্ডা একদমই লাগছে না, কোনো রকম ঠান্ডা ফিল হচ্ছে না। কালকেও তবুও ঠান্ডা ছিল, আজকে যাই না, একটু পরে হয়তো লাগবে। তো ব্যাস, আজকে হচ্ছে ক তারিখ? আজকে হচ্ছে 17ই ডিসেম্বর, তাই তো? 17ই ডিসেম্বর 2024 আমরা ফিরলাম। 16 তারিখে গেছিলাম, 17 তারিখে ফিরলাম। টাটা। টাটা।